নমস্কার বন্ধুরা, তোমাদের খুব অল্প সময় আজকে দেখো ভেটকি মাছের ঝাল করে দেখাবো। ভেটকি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর দেখো আমি আলু দিয়ে করব। আলু কেটে নিয়েছি, টমেটো গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি গ্রেট করে, কাঁচা লঙ্কা, সর্ষের তেলে রান্নাটা করব। তো বন্ধুরা, আমি গ্যাস বসিয়ে দিয়েছি। গ্যাসে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল আমার গরম হয়ে গেল। এরপর আমি মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি গোটা কিছু গরম মশলা দিয়ে, ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। এরপরে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা কে কোথা দিয়ে দেখছো আমাকে বলবে, আমাকে জানাও। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার রান্না। আমি লাল লাল করে ভেজে নিলাম। এরপর দেখো, আমি যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর রসুনটা দিলাম। এটা কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে তার পর্যন্ত আমি সেটা কষে নিলাম। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু জল দিলাম। কেন বলো তো? যাতে মশলাটা না পুড়ে না যায়। এরপর ভালো করে কষে নিয়ে তারপর টমেটো দিলাম। এবার এইটাকেও আমি ভালো করে কষে নিচ্ছি। যত তুমি মশলা কষবে তত তোমার রান্নার স্বাদ বাড়বে। সব শেষে আমি আদা দিলাম। আদা দেওয়ার পর আমি আবার একটু অল্প জল দিয়ে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আদা আমি বেশি ভাজি না বন্ধুরা, জানো তো। এরপর দেখো, ভেটকি মাছে একটা গন্ধ ছাড়বে তো, তাই আমি একটু 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এতে স্বাদ আরও বেড়ে যাবে। এরপর আমি ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে। দেখো, আমি কষে নিচ্ছি। দেখেছো কি সুন্দর আমার কালার হয়েছে? খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। দেখো, আমার একদম কড়া থেকে উঠে আসছে, আমার মশলা কষা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিলাম। কি সুন্দর কালার হয়েছে না বন্ধুরা? তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এরপর জলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। আমার মশলা কষতে কষতে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। বেশ বন্ধুরা, আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, মাছও দেওয়া হয়ে গেছে। সব শেষে আমি একটু গরম মশলা দিয়ে আমি চাপা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। ব্যাস, এইভাবেই আমার আজকে ভেটকি মাছের ঝাল রেডি। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।